পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। বিশেষ অভিযানে গভীর রাতে 9টি স্থানে হামলার কথা জানায় ভারত। এতে পাকিস্তানের নারী ও শিশু সহ 8 জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 35 জন। জবাবে পাল্টা হামলায় ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের। রাতভর লাইন অফ কন্ট্রোলে দুই দেশের সেনাদের মধ্যে চলেছে গোলাগুলি। পেহেলগামে 22 এপ্রিল সন্ত্রাসী হামলার পর থেকেই কথার ঝাঁজ, অভিযোগ, পাল্টা অভিযোগ আর পদক্ষেপ নিচ্ছিল ভারত পাকিস্তান। কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর বিচ্ছিন্নভাবে গোলাগুলিও চলছিল। কিন্তু বুধবার গভীর রাতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। একটি দুটি নয়, 9টি আলাদা স্থানে চালানো হয়েছে হামলা। যদিও মোট কতটি জায়গায় হামলা চালানো হয়েছে সেই সংখ্যা নিয়ে দুদেশের তথ্যে তফাৎ থাকলেও মুজাফফরবাদ, কোটলি, ভাওয়ালপুর সহ কয়েক স্থানে হামলার খবর নিশ্চিত করেছে গণমাধ্যমগুলো। আমরা আন্তর্জাতিক মিডিয়াকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, দেখুন কিভাবে ভারত বর্বর হামলা চালিয়েছে, কিভাবে বেসামরিক নারী আর শিশুকে হত্যা করেছে। আমরা শিগগিরই এসব আপনাদের সামনে তুলে ধরব। পাকিস্তান দাবি করছে বেসামরিক নাগরিক অধ্যুষিত এলাকায় হামলা চালানো হয়েছে। এতে নারী শিশুসহ বেশ কয়েকজনের মৃত্যু ও আহত হওয়ার খবর মিলেছে। ভারতীয় হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে মসজিদকেও। ভারত বলছে পাকিস্তানের কোনো সামরিক স্থাপনায় হামলা করা হয়নি। যেসব স্থানে হামলা করা হয়েছে সেগুলো সন্ত্রাসী স্থাপনা, এমন দাবি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক টুইটে ভারতীয় সেনাবাহিনী জানায়, পাকিস্তানে শুরু হয়েছে তাদের অভিযান অপারেশন সিঁদুর। এতে দেশটির সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ অংশগ্রহণ আছে। ভারতের হামলার আধ ঘন্টা যেতে না যেতেই খবর আসে পাকিস্তানের পাল্টা হামলার। পাক সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর থেকে জানানো হয়, কাশ্মীরের ভারত অংশেও হামলা চালিয়েছে ইসলামাবাদ। এতে বিধ্বস্ত হয় একটি ভারত ব্রিগেডের সদর দপ্তর ও চেকপোস্ট। ভূপাতিত করা হয় একাধিক ভারতীয় যুদ্ধ বিমানও। রাতভর লাইন অফ কন্ট্রোলে চলে দুই পক্ষের গোলাগুলি। ইতিহাস সাক্ষী, পাকিস্তান কোনোদিনই হামলা শুরু করেনি। এবারে নিজেদের আত্মরক্ষার অধিকার আছে আমাদের, বিশেষ করে যখন ভারত নির্লজ্জ হামলা চালিয়ে বেসামরিক নারী শিশুদের হত্যা করলো। পাকিস্তান ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার